তো বন্ধুরা দেখো কি বানাচ্ছি। এই যে এই যে ফুলের মালা, যেগুলো আমরা পুজো দিয়ে ফেলে দিই, সেইগুলো পুজো দিয়ে না ফেলে যদি আমরা ঘরের কোনো কাজে লাগাই তাহলে তো ভালোই হয়, তাই না? তো এই ফুলের মালা দিয়ে আমরা যে ঘরের ধূপ ধুনো দেই, সেই ধুনো আজ আমি বানাবো। তাহলে কিভাবে বানাই তোমাদেরকে সেটা শেয়ার করবো। প্রথমে আমি মালা থেকে ফুলগুলো একদম সুন্দর করে একটা একটা করে এই যে এইভাবে করে নিয়ে আমি মানে ছড়িয়ে ছড়িয়ে নেবো। এইভাবে নিয়ে তারপরে কিন্তু একটা মিক্সির মধ্যে দিয়ে ভালো করে আমি গুঁড়ো করে নেব। তাহলে চলো কিভাবে আমি এইগুলো বানাই। দেখো মোটামুটি এগুলো অনেক রেডি হয়ে গেছে। এগুলো ওখানে নিয়ে আমি তোমাদের সঙ্গে দেখাবো এটা আমি কিভাবে গুঁড়ো করেছি আর কিভাবে কি দিচ্ছি। তাহলে চলো দেখতে থাকো। তোমাদের সাথে মানে রোজই আমি কিছু না কিছু ভিডিও শেয়ার করি, তো আজ ভাবলাম একটু অন্যরকম করে তোমাদের সাথে ভিডিও শেয়ার করি। আর যা যা উপকরণ তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটাই কিন্তু আমাদের ঘরের সংসারের নেগেটিভ মানে দূর করে আমাদের পজিটিভ ছড়ায়। তো আজ আমি তোমাদের সাথে এরকমই একটি ভিডিও শেয়ার করতে চলে এসেছি। তো দেখো এখানে আমরা কিন্তু যেই ফুল দিয়ে পুজো করি সেই ফুলটা কিন্তু আমরা ফেলে দেব, কিন্তু দেই না। অনেকেই ফেলে দেয়, কিন্তু তোমরা আশা করি এখন আর ফেলবে না। এই ভিডিওটা যদি তোমরা দেখে থাকো তাহলে তোমরা কিন্তু এই ভিডিওটা দেখা মাত্রই কিন্তু তোমরাও বাড়িতে অবশ্যই বানিয়ে নিতে পারো। এখানে গাঁদা ফুল নিয়েছি শুকনো করে একদম মানে কি বলবো আর কি। এখানে সেই তোমার মিক্সিং জারে গুঁড়ো করে নিয়েছি, আর নারকেলের ছোবড়া আছে, আর হচ্ছে তোমার কি গোলাপ ফুলের পাপড়ি। বেশ সুন্দর করে কিন্তু দেখো আমি গুঁড়ো করে মিহি করে নিয়েছি। তো আর এইগুলো কিন্তু এবার একটা পেস্ট করে আমি এর সাথে মাখিয়ে নেবো। চলো তোমাদের দেখতে থাকো ভিডিওটা আমি কিভাবে করি। যেই মশলাগুলো আমি রেখেছিলাম প্লেটে, সেই মশলাগুলো দেখো বন্ধুরা সুন্দর করে গুঁড়িয়ে নিয়েছি, শুধু কর্পূরটা ছাড়া। কর্পূরটা আমি পরে দেবো। তো আমি এর মধ্যে ঢেলে দিলাম উপকরণগুলো আমি দিয়ে দিয়েছি, শুধু কর্পূর ছাড়া। কর্পূরটা আমি পরে দেবো। এবার এর মধ্যে আরও কি কি দেবো সেটাও দেখে নাও। যেই উপকরণগুলো নিয়েছিলাম সেগুলো কিন্তু আমি ডাস্ট করে নিয়েছি, আর লাস্ট কিন্তু আমি কর্পূরটা দিয়েছি। তারপরে দেখো এখানে চন্দন পাউডার নিয়েছি। এটা আমার হাজব্যান্ড তিরুপতির থেকে এনেছিল, তো আমি অর্ধেকটা করেছি আর অর্ধেকটা রেখে দিয়েছি। আর লাগছে গোলাপ জল আর ঘি। আর এখানে দেখো মানে ধুনো নিয়েছি, ভালো করে ডাস্ট করে নিয়েছি। এবার আমি এক এক করে সমস্ত উপকরণগুলো আমি এই পাউডারটার মধ্যে আমি দিয়ে দেবো। প্রথমে আমি চন্দন পাউডারটা দিয়ে দিলাম 2 চামচ। ভালো করে দিয়ে কিন্তু আমি মিশিয়ে নেব। আর এই ঘরোয়াভাবে যদি তোমরা ধূপ ধুনো বানাতে পারো ভীষণ ভালো কাজ দেয়, আর ঘরের সমস্ত নেগেটিভ দূর হয়ে যায় আর ভালো পজিটিভ ছড়ায়। আর তারপরে দেখো আমি যেই মানে ধুনোটা আমি গুঁড়ো করে নিয়েছি সেখান থেকেও কিন্তু আমি সবটাই দেব, তবে গুঁড়োগুলো নিচ্ছি আগে, কারণ হাতে ওটা লাগবে। তো আমি ওটা আবারও ভালো করে গুঁড়ো করে কিন্তু তারপরে কিন্তু আমি ওই গুঁড়োটা আমি এই পেস্টের মধ্যে দিয়ে দেবো। আর দিয়ে কিন্তু ভালো করে নেড়ে চেড়ে দেবো। আর আমরা ঘরোয়াভাবে কিন্তু এটা জ্বালালে কিন্তু আমাদের প্রতিটা ঘরেই কাজ দেয় আর ঘরের মানে ভালো ছড়ায়। তো এটা কিন্তু আমি পুজোর সময় ব্যবহার করব না, কারণ পুজো ছাড়া তো আমাদের ঘরের অনেক কিছু আমরা ছোটোখাটো টোটকা করতেই পারি, তাই না? তো তারপরে দেখো আমি গোলাপ জলটা কিন্তু পুরোটাই দিয়ে দেবো। আর গোলাপ জলটা কিন্তু আমি দিয়ে তারপরে ভালো করে কিন্তু আমি মেখে নেবো ঘি দিয়ে। এবার এক এক করে যে ঘিগুলো আমি রেখেছিলাম এগুলো আমার পুজোরই মানে ছিল, তো এগুলো অনেকটাই ছিল বলে আমি আর বড় ঘিটা বার করিনি। তো এই ঘিটা দিয়ে আমি ভালো করে সুন্দর করে একদম মেখে নেব। আর সবটাই কিন্তু আমার ঘি লাগবে। বেশ এই যতগুলো ঘি বোতল আছে এই ঘিয়ের বোতলের মধ্যে কিন্তু অল্প অল্প মানে ফুরিয়ে গেছে। আর সমস্ত বোতলের থেকে আমি ঘিগুলো এক একটু করে বের করে নিয়েছি, আর বের করে নিয়ে কিন্তু তারপরে কিন্তু আমি সুন্দর করে মেখে নিচ্ছি। আর কর্পূরগুলো আমি তারপরে গুঁড়ো করে আমি দিয়ে দিয়েছি, সেটা তোমাদের সঙ্গে দেখাতে পারিনি। তোমরা তো দেখেছোই আগে থেকে আমি ঘিয়ের সামনেই বা পেস্টটার সামনেই কিন্তু আমি মানে কর্পূরটা রেখেছিলাম। আর এই কর্পূরটা দিয়ে ভালো করে এবার আমি ঘি দিয়ে সুন্দর করে কিন্তু আমি মেখে নিচ্ছি। যতক্ষণ না মাখতে হবে তোমাদের বুঝে নিতে হবে যে দলা হয়ে যাচ্ছে।
আর হ্যাঁ, এই ধূপটা কিন্তু আমি পুজোর সময় ব্যবহার করব না, কারণ যেহেতু আমি এটা মিক্সিতে একটু পেস্ট করে নিয়েছিলাম, ডাস্ট করেছিলাম, তো এটা আমাদের ঘরের শান্তির জন্য আমি ছোটোখাটো টোটকার মতনই করে এটা বানাচ্ছি, যাতে প্রতিদিন একটা করে ধরাবো। এটা শনিবার মঙ্গলবার আমরা তো কর্পূর জ্বালাই, লবঙ্গ জ্বালাই, তাই না? তো সমস্ত উপকরণগুলো এর মধ্যেই আছে, তো আমি একটা করে রোজই ধরাবো, তো তার জন্যই আমি এগুলো বানাচ্ছি। আর বানাতে বানাতে দেখো আমি কতটা খুশি যে সত্যি আমরা মেয়েরা কি না পারি, তাই না? কথা বলতে বলতে দেখো সমস্ত উপকরণগুলো বেশ সুন্দর দলা দলা হয়ে গেছে, আর মাখাটাও সুন্দর হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ কতটা ভালো হয়েছে। আর ঠিক এই রকমভাবে কিন্তু মেখে নিতে হবে, আর মাখার পরে তারপরে কিন্তু সুন্দর করে এবার যে যেরকমভাবে তোমরা শেপ দিতে পারো সেরকমভাবে দেবে। কেউ গোল গোল দেয়, কেউ লম্বা করে দেয়, তো আমি একটু মানে যাতে বসে, একটা কিছুর মধ্যে রাখলে যাতে বসে, আমি ঠিক সেরকমভাবে আমি এই শেপ দিয়ে দিয়ে সমস্ত আমি ধূপগুলো বানিয়ে নেব। তো দেখতেই পাচ্ছ একটা তোমাদেরকে দেখাচ্ছি যে কত সুন্দর করে আমি যে বানিয়েছি, আর দেখো তোমরা ঠিক নিজেও বুঝতে পারছো। আর এত সুন্দর একটা সেন্ট বেরিয়েছে না বন্ধুরা, তোমরা যদি সামনে থাকতে তাহলে বলতে যে পুরো বাড়িটা আমার ধূপ ধুনাতে গন্ধে ভরে গেছে, এত সুন্দর গন্ধ বেরিয়েছে। তো আমার গায়ে প্রচণ্ড পরিমাণে এই ধুনোর গন্ধ মানে হয়ে গেছে, তো এটা আমার ভাল লাগছে। আর তারপরে দেখো সমস্ত আমি এক এক করে কিন্তু এই ধুনোগুলো বানিয়ে তোমাদেরকে পুরোপুরি দেখাবো। তো দেখো কি সুন্দর করে আমি ধুনোটা বানিয়েছি, একদম সামনে তোমাদের মানে জুম করে আমি দেখাচ্ছি, আর ঠিক কতটা সুন্দর হয়েছে তোমরা অনুভব করতেই পারছো যে ধূপগুলো কত সুন্দরই হবে। তো আমি এক এক করে সমস্ত ধূপগুলো বানিয়ে তোমাদেরকে সামনে এনে দেখাচ্ছি। তো দেখো সমস্ত ধূপগুলো আমার বানানো হয়ে গেছে, আর কতই না সুন্দর লাগছে। তো তোমরাও বন্ধুরা এইভাবে একবার সমস্ত বাড়ির উপকরণ দিয়ে কিন্তু তোমরা বাড়ির ধুনো কিন্তু বানাতেই পারো। আর এখন থেকে তোমরা যেই ফুল দিয়ে পুজো দাও সেই ফুল দিয়েও কিন্তু তোমরা বানাতে পারো। আর আমি তো বানিয়েছি এই প্রথম, আর আমার তো ভীষণই ভালো লাগছে। তো প্রতিদিন একটা করে আমি জ্বালাবো।